তুনতুন রুটি, যার নাম শুনলে জিভে পানি এসে যায়। সকালবেলা এরকম নাস্তা হলে আর কি লাগে বলেন তো। মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে আমরা চাইলে কিন্তু এই নাস্তা বানাতে পারি। তুনতুন রুটি খাওয়ার জন্য আর শখ করে রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় তৈরি করতে পারবেন। একদম সহজ রেসিপিতে শিখিয়ে দেব। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। যারা বাসায় এই মজাদার নাস্তাটা তৈরি করবেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এটা খেতে অসাধারণ লাগে। আমরা অনেক সময় কিন্তু বাইরে যাই, হোটেলে গিয়ে এই মজাদার তুনতুন রুটি দিয়ে নাস্তা করতে চাই। এটা ঘরে তৈরি করবেন। 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, 1 টিস্পুন পরিমাণ দিয়েছি আমি এখানে চিনি, আর অল্প করে লবণ, মানে স্বাদ মতো লবণ। আর এটা হলো ইস্ট। ইস্ট ছাড়া কখনো পারফেক্ট নান, তুনতুন রুটি, তারপর ব্রেড, পাউরুটি এগুলো কিন্তু আপনি বানাতে পারবেন না। যদি অরিজিনাল ইস্ট চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ইস্টটা দিয়ে যখন নাস্তা বানাবেন, নাস্তাটা একদম পারফেক্ট হবে। আমি আজকে 2 কাপ ময়দার নাস্তা তৈরি করব, তাই 1 টিস্পুন পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম, মানে 4 চামচে 1 চামচ। আর এটা হলো আমার নিজস্ব নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। এই ইস্ট আর দানাদার ঘি যদি কারো লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। আর এটা কিন্তু আমি ঘরে তৈরি করি, হ্যাঁ, একদম দেশি গরুর দুধ থেকে নিজের হাতে তৈরি করি। অনেক আপুরা এখন রেগুলারই আমাদের ঘি নিচ্ছেন। আর এখন কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম উপকরণগুলো। কমেন্টের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে ফোন করে আপনারা অর্ডার করে নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ ডেলিভারিতে পেয়ে যাবেন, অথবা ইনবক্স করতে পারবেন। এখন কিন্তু আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, আর ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু আবার তেল অ্যাড করলাম। আর তেলটা দিলে হয় কি, মানে ডোটা হাতে লেগে যায় না। 5-6 মিনিটের মতো ডোটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। যখন এরকম মাখানো হয়ে যাবে, তারপর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন শীতের দিন ইস্ট অ্যাক্টিভ হতে একটু সময় লাগে, তবে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হতে কিন্তু তেমন সময় লাগে না, কারণ এটা ইনস্ট্যান্ট ইস্ট। আপনি যখন এরকম ডো করবেন, চেষ্টা করবেন কিচেনে বা গরম জায়গায় রেখে দিতে। আমি ঢেকে 15 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু ডো ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি তন্দুর রুটিগুলো বানাতে চলে আসলাম। আমি এখান থেকে এরকম ছোট ছোট লেসির মতো করে নিচ্ছি, মানে যে এরকম রুটিটা বানাবো আর কি, হোটেলের মধ্যে যেই সাইজটা তৈরি করে চেষ্টা করব তার থেকে একটু ছোট করে তৈরি করতে, কারণ আজকের তন্দুর রুটিটা কিন্তু আমি ভাতের হাঁড়ির পিছনে তৈরি করব। আর তন্দুর রুটি আপনারা চাইলে প্যানেও তৈরি করতে পারেন। আমি যেহেতু চাচ্ছি আপনাদেরকে একটু নতুন কিছু দেখাবো, তাই কিন্তু বাটার হাঁড়ির পিছনেই করতেছি। আর এইভাবে করে যখন তৈরি করবেন, রুটিটা একদম পারফেক্ট হবে। আর এখন আমি এটাকে ঢেকে আবার 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সরাসরি গোল গোল লেসি করে কিন্তু রুটি বানাতে যাবেন না, এতে করে রুটিগুলো শেপ ঠিক আসে না। এখন কিন্তু 5 মিনিট রেস্টে রাখার পর রুটি বানাতে চলে আসলাম। আর এদিক থেকে একটা বাটিতে একটু পানি লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি, কারণ এই পানিটা আমার লাগবে। তন্দুর রুটি তৈরি করতে এরকম পানি লাগে। আর আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি পানিটার মধ্যে সাধারণ লবণ অ্যাড করেছি। এখন কিন্তু আমি রুটির শেপটা দিয়ে নিচ্ছি। রুটিটা একটু রেস্টে রাখলেই কিন্তু এরকম সুন্দর রুটি বানানো হয়ে যায়, গোল গোল রুটি হয়। এখন এর পিছনের অংশটা যেটা আমি হাঁড়ির মধ্যে লাগাবো, সেই অংশটাতে একটু লবণ পানি এভাবে লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু হাঁড়িটা আমি অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম, দেখে হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে হাঁড়িটা কিন্তু গরম। এর উপর একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা দিয়ে আমি চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রেখেছি। যখন উপর থেকে এরকম ফুলে ফুলে বাবলের মতো উঠবে, তখন হাঁড়িটা একটা পাশ থেকে ধরে এভাবে কিন্তু আগুনের উপর দিয়ে দিবেন। এতে করে সম্পূর্ণ রুটিটা ফুলে টুইটম্বুর হয়ে যাবে। পায়েল কিচেন টিপসে কিন্তু এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও থাকেই, আপনারা দেখে নেবেন। আমার অনেক ভিডিও দেওয়া আছে পেজে। যারা পেজে নতুন নতুন অ্যাড করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আগে থেকে ভিডিও দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখে হয়তো বুঝতে পারছেন কি সুন্দর লোভনীয় একটা কালার এসছে। যখন এমন একটা কালার আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। তুলে উপর থেকে আমি নিজের হাতে তৈরি করা বাটারটা অ্যাড করে দিলাম। আপনারা যদি চান আমাদের কাছ থেকে বাটার, ঘি, ইস্ট, খেজুরের গুড় এগুলো নিতে পারবেন, হ্যাঁ। যাদের লাগবে ইনবক্স করবেন। একইভাবে আমি সবগুলো নান তৈরি করে নিচ্ছি। আর এই তন্দুর রুটিগুলো যে খেতে কত মজা লাগে দেখে হয়তো বুঝতে পারছেন। তুলে নরম, মুখে দিলে মিলিয়ে যাবে। বাটার আর ঘিয়ের যে সুন্দর স্মেল এই তন্দুর রুটিগুলোতে কিন্তু জড়িয়ে আছে। এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। যে কোনো মাংস তরকারি অথবা সবজির সাথে বেশ জমবে।